বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রাইমারি ট্রিটমেন্ট ফর ভেটেরিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল আহমেদ এখন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে গাভীকে গর্ভ অবস্থানকালীন যদি সঠিক সময়ে ক্যালসিয়াম না খাওয়ানো হয় তাহলে খামারি ভাইরা যে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের মাঝে কথা বলবো। আমার সামনে আপনারা যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটাকে সঠিক সময়ে ক্যালসিয়াম না খাওয়ানোর কারণে এখন সে অনেক বড় ঝুঁকির মুখে পড়ে আছে। কারণ তার ডেলিভারির সময় প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। সেটা যদি খামারি ভাই সঠিকভাবে গাভী গর্ভ অবস্থানকালীন সেটাকে পূরণ না করতে পারে তাহলে অবশ্যই সে গাভী ডেলিভারির সময় ঝুঁকির মুখে পড়ে যাবে। যেমন এই গাভীটাও সেই পর্যায়ে চলে গেছে। কারণ ডেলিভারির সময় জ্বরের মুখ খোলার জন্য তার পর্যাপ্ত পরিমাণ মিউকাস, যাকে আমরা বাংলায় মলটা বলি, সেটার প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। সেটা না থাকার কারণে তার জ্বরের মুখ খুলতে অনেক সময় প্রয়োজন হয়ে যায়, যার কারণে তার ভিতরের বাচ্চা মারা যায়। খামারি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যায়, যেমন তা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এবং আমি এই জ্বরের মুখ খোলার জন্য তাকে ভেনে ডেক্সামেথাসোন ইঞ্জেকশন 20 ml এবং তার সাথে প্রোস্টেনল ইঞ্জেকশন 4 ml 4 ঘন্টা পর 2 ml করে 14 ঘন্টা পর আমি তার জ্বরের মুখ খুলতে পারি এবং পরবর্তীতে আমি তার মৃত বাচ্চা ডেলিভারি করি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন গাভীটার বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। এই ক্ষতটা তার অধিক সময় ব্যথা থাকার কারণে এই জায়গাগুলো তার ক্ষত হয়ে গেছে, কারণ সে প্রচুর পরিমাণে উঠেছে, বসেছে, গড়াগড়ি করেছে। তাই আমরা সব সময় সচেতন থাকব। আমরা 7 মাস অথবা 8 মাসের বেলায় অবশ্যই আমরা তাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামের ব্যবস্থা করব, যাতে আমরা এই ধরনের ক্ষতির মুখে না পড়তে হতে হয়। আমরা সবাই সচেতন থাকলে অবশ্যই আমরা খামারি কখনো ক্ষতির মুখে পড়ব না। আর যদি আপনারা এই ধরনের সমস্যায় পড়ে যান তাহলে আমি যে প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণ করেছি আপনারা সেই চিকিৎসা গ্রহণ করতে পারেন। অবশ্যই আপনারা সেখান থেকে ফল পাবেন। তবে জ্বরের মুখ খোলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় নির্ধারণ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।